funny. নমস্কার। আজকের সন্ধ্যার ঘোষ এন্ড কোম্পানিতে আমাকে কোম্পানি দেবেন যিনি, তিনি এতদিন কেবল আমার বন্ধু ছিলেন, এখন আমার একটা সাম্প্রতিক কাজের সূত্রে আমরা ডিরেক্ট সহকর্মী হয়ে গেছি। নচিকেতা চক্রবর্তী। ও খেলা ছবিতে আমার একটা ইম্পর্টেন্ট গান। নচি তো এক নম্বর গেছো দাদা। ওকে যেখানে ফোন করলো ঠিক যেখানে এক্সপেক্ট করা যায় তার একটা অন্য জায়গায় থাকে, কি একটা যেন হলো। সেদিন নচি ফ্রি ছিল, এসে গানটা গেয়ে দিতে পারলো। আবার আমার মিউজিক লঞ্চের প্রিমিয়ারে নচি চলে এলো। কিন্তু তুমি এতটা ব্যস্ত কি নিয়ে? আসলে কেন তোমার ক্ষেত্রে এটা হয়েছে সেটা বলি। এটা আমার স্বীকার করতে কোথাও এক মুহূর্ত অসুবিধা হবে না, কারণ আমি গানটা নিয়ে একটু সংশয় ছিলাম যে রাজা কেমন সুর করেছে আমি জানি না, নতুন ছেলে, যদিও আমাদের একসাথে কাজ করেছি অনেক, কিন্তু সুরকার হিসেবেও প্রথম। আর ঋতু বন্ধু মানুষ বলেছে ফেলতে পারছি না। আর ঋতু বন্ধু এক, আর দ্বিতীয় কথা হচ্ছে ঋতু গানটা লিখেছে। আমার একটু টেনশন হচ্ছিল, ঋতু গান আমি কবিতা কোনোদিন পড়ে দেখিনি আর কি। পুরো বিষয়টাই তারপরে দেখলাম হয়ে গেল, এত ভালো কাজ হচ্ছে লেখাটা। যখন নচি খুব ভালো ভালো বলছে আমি বুঝতে পারছি নচি হাঁপ ছেড়ে বেঁচেছে, যে ওকে একটা মানে ছন্দটন্দ মিলছে না, কিচ্ছু এরকম একটা জিনিস ধরিয়ে দেওয়া হয়নি। তারপরে বলতে লাগলো ঋতু গানটা কিন্তু সত্যি খুব ভালো। বুঝলাম এবারও গানটা ভালো লাগতে শুরু করেছে। এত অদ্ভুত অদ্ভুত ইমেজারি আছে। ওই এ অরণ্য ছেড়ে যাচ্ছে হেমন্ত নিঃশ্বাস, এই শব্দগুলো বাংলা গানে হারিয়ে যাচ্ছে। নচি একটা জিনিস, এটা আমাকে সেদিন পল্লব বলছিল, পল্লব কীর্তনিয়া, এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে জিনিসটা, যে রবীন্দ্রনাথের পর বাংলা কবিতা অনেক রকম ইডিয়াম অনেকভাবে ট্রাভেল করেছে, কিন্তু বাংলা গানের লিরিক্স কিন্তু সেভাবে নানান রকম বিবর্তনের মধ্যে দিয়ে যায়নি। ঠিক যতখানি পরীক্ষা নিরীক্ষা কবিতা নিয়ে হয়েছে বা যতটা ঐশ্বর্য কবিতায় তৈরি হয়েছে ততটা তৈরি হয়নি। কারণ আমার একটা তোমাকে কথা বলি, গানটাকে সাহিত্যের মধ্যে ফেলা হয় না। আচ্ছা, এটা হয়তো কেবলমাত্র গীতবিতানটাই সাহিত্য। এরপরে আর আমাদের আগে যারা ছিলেন, সুমনদার কথাই যদি ধরি, সুমন বা আমি, আমাদের কোনো গানকেই কবিতা বলা হয় না। এটা কি যে এদের একটা প্রবলেম হয়, মানে কবিকুল বা মানে সাহিত্য নিয়ে যারা কাজ করেন। না, আমার সেটাতে আমার আপত্তি নেই, যে কেউ যদি কবিতা এবং গানকে আলাদা করতে চান তাতে আমার খুব একটা আপত্তি নেই, কিন্তু গানটা সাহিত্য নয় এইটা বললে আমার আপত্তি। এইটা আমারও তাই আপত্তি, কিন্তু সাহিত্য মানে ধরো যেমন আমি গান লিখতে পারি কিনা আমি জানি না, আমি ছড়া লিখতে পারি হয়তো, অসাধারণ লেখক আমি তো, সে তো প্রমাণ তো পেয়েছি আমি। তারপর যখন করলো ওরা গান, তখন বুঝলাম যে এটা বেশ, আমি যে ছড়াটা লিখি সেটা দিয়ে গান হয়। তার মানে আমি এখনো ক্লেম করছি না যে আমি কতগুলো জিনিস গান ভেবে লিখবো এবং সেটা গান হয়ে যাবে। এইটা কিন্তু সুন্দর বলেছো তুমি, যে সাহিত্য মানেই যে সেটা গান হয়ে উঠবে তা কিন্তু নয়, কিন্তু কখনো কখনো কোনো গান সাহিত্য হয়ে ওঠে। আমি নিশ্চয়ই তাই না? নিশ্চয়ই। তো সেই জায়গাটাতে যেমন সাহিত্য বাসর টাসরে যখন দেখি পাকা চুল অন্যরকম লোক তারা সব বসে, সেখানে আমাদের রিপ্রেজেন্ট করার কোনো লোককে দেখতে পাই না যারা গান থেকে উঠে এসেছেন, অথচ তারাশঙ্কর বাবু কিন্তু গানই লিখতেন। তার নিজের গল্পের প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, প্রেমেন্দ্র মিত্র পর্যন্ত গান লিখতেন। কিন্তু আমাদের এই সময়টাতে, যেই সময়টাতে ওই কৃত্তিবাসের সময়টা থেকেই ধরো আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তিদা, এরা যেই কবিতার ধারাটা নিয়ে এলেন, হ্যাঁ হয়তো মানে ইনফ্লুয়েন্সড বাই সালভাদর দালি, এদের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে ওরা যে কবিতাগুলো লিখতে শুরু করলেন, জীবনানন্দ, মানে ওদের যে সাররিয়ালিস্টিক ফর্ম বলে যেসব শুরু করলেন, তাতেও কিন্তু গান করা যেত, কিন্তু ওরা কিরকম গান থেকে সরে এলেন, মানে ওনারা কখনো গান লেখার চেষ্টা করলেন না, গানটা একটা হলো আর কি করে শরীর। তোমার কি মনে হয় সেটা, না তোমার মনে হয় যে গানটা যেহেতু ততদিনে বাংলা সিনেমা গানের একটা বাহক হয়ে গেছে, এটা তুমি ঠিক, এবং গানকে পপুলার করবার একটা ধরন তৈরি হয়ে গেছে, এবং বাংলা সিনেমা একটা সেট অফ লিরিসিস্ট এবং মানে সুরকার প্রডিউস করতে আরম্ভ করেছে, তারাই পুজোর গান গাইছেন, সেটাই বেসিক অ্যালবাম, মানে বাংলা গানের এক্সিস্টেন্স তখন পুজোর গান আর সিনেমার গান, তার বাইরে আধুনিক গান যেটাকে আধুনিক সিনেমার গান, সেই তাতে কি একটা সেন্স অফ রেপুটেশন তৈরি হলো, যে সেট প্রপার্টিজ তাদের ঘাঁটাবো না, যে বাংলা সিনেমা স্টার সিস্টেমটার একটা এক্সটেনশন হলো গানের মধ্যে। কিন্তু দেখো আমি বলছি, যেমন ধরো সুনীলদার অসংখ্য কি বলে গল্প আমরা ছবি হতে দেখেছি পরপর, তো সেই তাতে গানও ব্যবহার হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, তাতে গানও অন্য লোক লিখেছে, কেন সুনীলদা লিখলেন না, দিয়ে লেখানো হয়নি, কেন লিখলেন না এটা? সেই ক্ষেত্রে যখন তুমি না ধরো তনুদা, বলো, তনুদার একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে রবীন্দ্রসঙ্গীতকে পপুলার করা মধ্যবিত্তের কাছে। তনুদা যখনই
তাঁর লিরিসিস্টকে দিয়ে কাজ হচ্ছে না, তখন একটা রবীন্দ্রনাথকে ধরে নিচ্ছেন বা নিজে গান লিখে দিচ্ছেন। তুমি ফুলেশ্বরীর গোড়ার গানটা ধরো, ওটা উনি লিখে দিলেন নিজে। ওই তবু মনে হয় লাস্টে যেখানটা মান্না দেব ফিরে ফিরে যাই, হ্যাঁ গানটা এখন মনে পড়ছে। সত্যজিৎ রায়, ফেলি ত্রুফ সত্যজিৎ রায় সবার রাখি মাথায়, হ্যাঁ সেই যে ওটা শুরু করেন, যেটা মানে একটা ওই সূত্রধারের গান বলা যায়, সূত্রধারের গান ধরে যায়, বা একেবারে লোকগান থেকে জনন্ত কি কপাল পোড়া গুরু আমি গানটা, তারপর এই ধরনের গান ব্যবহার করছেন। কিন্তু হেমন্তবাবু পালকির গান, সত্যেন দত্তর কবিতা তুলে করছেন, সুকান্তর গান নিয়ে রানার গাইছেন, কিন্তু তারপরে সলিলদা নিজের যে অত ভালো লিরিক্স তিনি সুর দিচ্ছেন, কিন্তু তখনকার কোনো কবিকে ডেকে বলছেন না সুভাষ মুখার্জি বোধহয় গান লিখেছেন, লিখেছেন ফুল ফুটুক না ফুটুক এই গান। কিন্তু কেন তোমার মনে হয় যে এই মুভমেন্টটা তারপরে এগোলো না? এই মানে উই হ্যাড টু ওয়েট টিল সুমন যে এসে, বা মাঝে মাঝে সলিলদা দু একটা গান, এটা ঠিক বোঝানো খুব মুশকিল কেন যে হলো না। আমার কাছে প্রশ্ন বলি তো তোমাকে প্রশ্ন করছি, আজকে তো ঠিকই হয়েছিল যে আমিও তো প্রশ্ন করবো নিশ্চয়ই। আমার যে কাছে সেটা, কারণ আমরা ঠিকই করেছিলাম যে আজকে আমরা সাক্ষাৎকার নেবো না, আমরা আড্ডা মারবো। আমাদের যে মিউচুয়াল প্রশ্নগুলো আমরা নিজেদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে ওর দেখা হয় না, সত্যি ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, কখনো কখনো দেখা হয় খুব ব্যস্ততার মধ্যে, সেখানে অনেক প্রশ্ন জানা যায় না, অনেক কথার উত্তর পাই না। তোমার কি মনে হচ্ছে যে না, আমার যেটা মনে হয়, দেখো ঋতু, আমি তো বাংলা গান তো এত বছর, 15 বছর হলো, 15 ইয়ার্স প্রায়, তো 15 বছর ধরে বাংলা গানটা একটা পপুলার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং চলছে, এখনো চলছে, জানি না কদিন চলবে। তো আমার মনে হয়, তোমার কথা বাদ দাও, তুমি তো, তোমার সাথে তো আমার অনেকদিন আগে একবার কথা হয়েছিল, আমরা বলেছিলাম ছবিতে গান রাখার বিরুদ্ধে আমি, কারণ গান যদি একটা ক্যারেক্টার না হয়ে ওঠে তাহলে বেকার হঠাৎ একটা গান, হামনে তুমকো দেখা তুমনে মুঝকো দেখা বলে একটা গান গেয়ে তো কোনো লাভ নেই। তুমি আমার সাথে একমত হয়েছিলে যে আমাকে এই কথাটা বলতে পারে যে আমি ব্যবহার পছন্দ করি না বা আমি বিশ্বাস করি না, কারণ ছবির নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব একটা সুর আছে, এরপরে ইম্পোজ করার কোনো দরকার হয় না। হ্যাঁ, আমার মনে হয়েছে যে এখন যে ট্রেন্ডে ছবি চলছে, তোমার ছবির কথা বাদ দিচ্ছি, তোমার ছবি বাদ দিয়ে আমি বলছি না তোমার ছবি কমার্শিয়াল নয়, তোমার ছবিও কমার্শিয়াল ছবি, তোমার ছবিও মানুষ দেখছে, ভালোও লাগছে, ভীষণ ভালো লাগছে, কিন্তু এর বাইরেও আরেকটা ছবি আছে, আরেক ধরনের ছবি আছে, একটু বেশি মনোরঞ্জন দেয়া ছবি, সেই ছবিতে প্রচুর গান ব্যবহার হচ্ছে। এবং কেউ কিছু মনে করবেন না, ব্যক্তিগত আমার মতামত জানাচ্ছি, এবং একটা গানও আমার একটুও বুদ্ধিদীপ্ত মনে হচ্ছে না। তো সেইখানে এখনো তো সুমন বেঁচে আছে, এখনো তো পল্লব গান লেখে, পল্লব বেঁচে আছে, এখনো তো অসংখ্য মানুষ আছে যারা গান লিখতে পারে, সেন্সিটিভ বুদ্ধিদীপ্ত গান, মানে মিনিংফুল গান লিখতে পারে, আমিও আছি খানিকটা। তো আমাদের কখনো বলা হয় না কেন? হয় না কেন? সত্যি কেন হয় না? আমরা যে পপুলার নই তা তো নয়, এখনো পর্যন্ত তোমরা পপুলার নও তা নয়, তোমাদের যে লিরিসিস্ট হিসেবে বা সুরকার হিসেবে ক্রেডিবিলিটি নেই তা নয়, তোমরা যে গান, এরকমও শুনেছি, বিশ্বাস করো, মানে আমাকে এমন, মানে আমি অনেক ডিরেক্টর বলেছে, উফ আপনি কি বৃদ্ধাশ্রম কি লিখেছেন, আপনার গান শুনে আমার মা কাঁদেন। আরে ভাই, আপনার মা কাঁদে, আপনি তো কাঁদেন না, আপনার কখনো মনে হলো না? আমি বলতে পারিনি এই কথাটা। না, আমার মনে হয় অনেক সময় এটা হয়তো তারা মনে করেন তোমার একটা মানে গানের স্রষ্টা হিসেবে এতটা একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা আছে, সেটা একটা ছবির মধ্যে ঢোকাতে গেলে একটা দুটো ইগোর একটা ক্ল্যাশ হতে পারে। আমি বলছি না তোমার অহংকার, মানে বৃদ্ধাশ্রম ইটসেলফ একটা ছবি হতে পারে বা একটা গল্প হতে পারে, সেটা একটা আরেকটা গল্পের মধ্যে ঢোকাতে গেলে তার মধ্যে কোথাও একটা সামঞ্জস্যের অভাব হতে পারে বলে মনে করেন যে ওকে দিলে ওর গানটা যেন সিচুয়েশনটাকে ছাপিয়ে না যায়। আমাদের ছবিতে আমরা যাই করি সেই কারণেই আমার মনে হয়, এই যে দেখো সত্যজিৎ রায় যিনি আবহ সঙ্গীত শুরু করেছিলেন রবিশঙ্করের হাত ধরে, তারপরে তার ওই মানুষটা যে ধ্রুপদী সঙ্গীত জানতেন না এটা তো নয়, তিনি গুলে খেয়েছেন একদম, মানে তিনি তারপরে তিনি আলী আকবর, মানে বাহাদুর খান বিলায়েত করেছেন, হ্যাঁ এত লোক করেছেন, তারপরেও যখন মানুষটার মনে হয়েছে যে না আমি মিউজিকটা করি নিজে, কোনো একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে মনে হয়েছে যে এদের কাজগুলো, এরা নিজের জায়গা একটা খুব ইম্পর্টেন্ট শিল্পী,
এদের কাজগুলোকে আমার ছবির মধ্যে জোর করে ভরে দেওয়ার চেষ্টা করাটা, এদের খাটো করে দেওয়া, এবং আমার ছবিটা হয়তো এটাকে এমব্রেস করার মতন সেই জায়গাটা ততটা উন্মুক্ত নয়। ফলে যতটুকুনি ছোট মাপের জিনিস আমি করে দিচ্ছি, এটা অনেক সময় মনে হতে পারে। ফলে এটা নিয়ে তোমার যদি একটা, আমি কারুর হয়ে বলছি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।